শোন, পরেরটা বলি, ওটা করিস আস্তে আস্তে। গ্রাফিক্যাল মেথড। শোন ঠান্ডা মাথায়। ধর, একটা গেম প্রবলেম আমাকে এরকম দিয়েছে। তো মনে কর, প্লেয়ার এ, এখানে A1, এখানে A2, আর এখানে দিল হচ্ছে প্লেয়ার বি, এখানে B1, B2, B3, B4। মনে কর 3, 2, -1, -4, সরি শুধু 4, 3, 5, 6, 2। বল এই গেম প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব? প্রথমে কি দেখবো? একটা গেম প্রবলেম যদি পাই, যেটা একটা গেমের প্রবলেম, তাহলে প্রথমে সেইটা সম্পর্কে কি দেখবো? এই কথা বল, কি দেখ, বল কি দেখবো? জানি না। প্রথম দেখবো হচ্ছে পিওর স্ট্র্যাটেজি হবে কিনা। প্রথম দেখবো পিওর স্ট্র্যাটেজি হবে কিনা। বল পিওর স্ট্র্যাটেজি কিভাবে দেখে? পিওর স্ট্র্যাটেজি, এ যদি ফেয়ার গেম A1 কে হলে মুভ করায়, তাহলে সব থেকে খারাপ কি হতে পারে? -1। 1 টাকা লস। 1 টাকা লস বলবো না, -1 টাকা লাভ বলবো। আচ্ছা, এ যদি A2 কে মুভ করায়, তাহলে সব থেকে খারাপ কি হতে পারে? 2 টাকা লাভ। 2 টাকা। আচ্ছা, তাহলে এ যদি চুজ করার হয়, এ -1 টাকা লাভ করে, এই A1 কে চুজ করালে ও সব থেকে খারাপ এই সিচুয়েশনে ফেলবে। আর A2 কে চুজ করালে ও সব থেকে খারাপ 2 টাকা লাভ করাবে। তাহলে এ কাকে চুজ করবে? এ টুকে। 2 কে, মানে হচ্ছে A2 কে নেওয়ার টেন্ডেন্সি থাকবে তার। আচ্ছা, তাহলে এখানে আসছে 2। আচ্ছা, বি যদি এবার B1 কে মুভ করে, সব থেকে খারাপ কি হবে? 3। 3 টাকা ক্ষতি, তাই না? হ্যাঁ। যদি B2 কে মুভ করায়, তাহলে 2। হ্যাঁ, 5 টাকা ক্ষতি। বি ক্ষতিটা দেখছে। ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। B3 কে মুভ করালে 6 টাকা ক্ষতি। আর এ কে মুভ করালে 4 টাকা ক্ষতি। তাহলে বি যাকেই মুভ করাক না কেন, বিষয়টা এমন, বি যাকেই মুভ করাক না কেন, এই হচ্ছে তার লোকজনের ছিড়িও, কেউ ওরে লাভ করাতে পারবে না, সবাই ক্ষতি করাবে। তাহলে বল, ও কাকে চুজ করবে এদের মধ্যে? B1। B1 কে। সেটা কত? 3। তাহলে কি জিরো সাম গেম হলো? না। না। জিরো সাম গেম হলো না, তাহলে ফেয়ার গেম হলো না, নট ফেয়ার গেম। তাহলে যদি কোনো এক পার্টিকুলার কোনো একজনকে কেউ চুজ করতে পারবে না, তাহলে গেমটা ঠিকঠাক হবে না। তাহলে আমাদের কি করতে হবে? মিক্স স্ট্র্যাটেজি ইউজ করতে হবে, তাই তো? মিক্স স্ট্র্যাটেজি ইউজ করতে হবে। মিক্স স্ট্র্যাটেজি ইউজ করা মানে কি? প্লেয়ার এ কি করবে? পুরো কাজটা এই A1 আর A2 কে ভাগ করে দেবে। তাহলে পুরো কাজটা ওর অপটিমাল স্ট্র্যাটেজিটা আসা উচিত P1, P2। হ্যাঁ না বল? হ্যাঁ। হ্যাঁ। আর কিউ কি কাজ করবে? 4 জনকে ভাগ করে দেবে, তাই না? হ্যাঁ। এবার কাকে কত অংশ কাজ দেবে সেইটা আমাকে বার করতে হবে। আচ্ছা বল, অ্যালজেব্রিক মেথডে তুই কি এটা সলভ করতে পারবি? মনে হয় পারবি না। কারণ যখন তুই কিউ2 রেসপেক্ট কি মানে প্লেয়ার বির পয়েন্ট অফ ভিউ থেকে দেখবি, তখন
চারটে ভেরিয়েবল, দুটো ইকুয়েশন, দেখ। তাই না? হ্যাঁ। কি, যখন বির পয়েন্ট অফ ভিউ থেকে দেখ। আর আচ্ছা, তার আগে এর পয়েন্ট অফ ভিউ থেকে দেখ। 3p1 প্লাস 3p1 ইকুয়াল টু কার সাথে করব? এইটার সাথে, এইটার সাথে, এইটার সাথে। ইউনিক সলিউশন বেরোবে এরকম ঘটনা নাও ঘটতে পারে, তাই না? ঠিকঠাক হবে না। অতএব আমরা আমরা যেটা শিখেছিলাম অ্যালজেব্রিক মেথড, সেইটাতে সলভ করতে পারবো না। এখানে অ্যালজেব্রিক মেথডে সলভ করা যাবে না। আমার কথা বোঝা গেল কি বললাম? এই হ্যাঁ না বল। হ্যাঁ, বুঝেছি। আচ্ছা। আচ্ছা, ধর যদি এরকম একটা গেম দেওয়া থাকতো, 1 3 5 2 -1 6 0 -7 1, তাহলে যদি অ্যালজেব্রিকে সলভ করার চেষ্টা করতাম, কি আসতো? p1 প্লাস 2p2 প্লাস 0p3, এইটা আসতো e1p। তারপরে আসতো e2p, e3p, তিনটে, তাই না? হ্যাঁ। কিন্তু সেটা একটু বড় হয়ে যেত, অ্যালজেব্রিক মেথডে সলভ করা একটু ঝামেলা হয়ে যেত তখন, তিনটে ভেরিয়েবল যদি এসে যায়। অতএব আমরা শুধু অ্যালজেব্রিক মেথডে যদি 2x2 প্রবলেম থাকে তখনই সহজে কাজকর্ম করতে পারবো, আদারওয়াইজ অন্য রাস্তা দেখতে হবে। বোঝা গেল কি কথা, কি বললাম? হ্যাঁ। অ্যালজেব্রিক মেথডে তুই দেখতে পারিস যে 19-এর বি এক্সারসাইজে যে কটা অঙ্ক আছে সব কটা 2x2 পে অফ ম্যাট্রিক্সের। অতএব এই মেথড ছাড়া আমরা অ্যালজেব্রিক মেথডে 2x2 ছাড়া সলভ করতে পারবো না। বোঝা গেল কি বললাম? আমার কথা বুঝতে পারলি, হ্যাঁ না বল। হ্যাঁ দাদা। হ্যাঁ। তাহলে ঠিক এইটা যেমন, এইটা যদি যদি পিওর স্ট্র্যাটেজি হয় তাহলে তো আলাদা ব্যাপার, কিন্তু মিক্স স্ট্র্যাটেজি হলে অ্যালজেব্রিকে হবে না। তার জন্য কি কাজ করব, খুব ভালো করে দেখবো যে এই যে নতুন একটা টপিক মেথড শিখছিস যেটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। এই যে গ্রাফিক্যাল মেথডটা দিয়ে আমরা মিক্স স্ট্র্যাটেজিটা বার করার চেষ্টা করব। কি কাজ করব আগে বলি, কাজটা হবে যে কোনো যে টাইপ গ্রাফিক্যাল মেথডে সলভ করারও কিছু লিমিটেশন আছে, যে কোনো প্রবলেম গ্রাফিক্যালে সলভ করা যাবে না। যেগুলো সলভ করা যাবে, আমার উদ্দেশ্য হচ্ছে সেই ধরনের ম্যাট্রিক্সকে 2x2 প্রবলেমে কনভার্ট করা, 2x2 প্রবলেমে কনভার্ট করা। ওর কথা বোঝা গেল? এটা কত দিয়েছে? এটা 2x4 প্রবলেম, একটা পে অফ ম্যাট্রিক্স দিয়েছে, তাই না? হ্যাঁ। 2x4 পে অফ ম্যাট্রিক্স দিয়েছে, অতএব এইটাকে আমার করতে হবে 2x2 প্রবলেমে নিয়ে আসতে হবে। কি করে করব, খুব ঠান্ডা মাথায় আস্তে আস্তে শুনবি। শোন, দেখ আমরা কি করছি। গ্রাফিক্যালে করার জন্য আমি দুটো দাগ টানবো এখানে। দাগটা তোরা কলম, পরীক্ষার সময় কলম দিয়ে টানবি না, পেন্সিল দিয়ে টানার চেষ্টা করবি। একটার নাম দেবো p1 = 0 লাইন, একটাকে নাম দেবো p1 = 1 লাইন। আমার কথা বোঝা গেল? হ্যাঁ। এবার শোন, p1 = 0 কথাটার মানে কি? p1 = 0 কথাটার মানে কি বল? মানে ওই যে পোর্শনটা ভাগ করছিলাম, A1 কে 0 পোর্শন ধরে নিচ্ছি। সেটা তো গ্রাফিক্যালে, সেই সব গ্রাফিক্যালে জিজ্ঞেস করিনি, আমি বলছি p1 0 হবে তার মানে কি।
মানে A1 কে কোনো মানে পোর্শন একে দেওয়া কোনো হলো না। হ্যাঁ, এই তো খোকা বলেছে একটা কথা, যে P10 মানে প্লেয়ার A1 কে কোনো কাজ দেবে না, পুরো কাজটা A2 কে দেবে, তাই তো? তার মানে P2 মান কত? P2 মান তখন 1 হবে। হ্যাঁ না বল? হ্যাঁ কারণ P1 প্লাস P2 মিলে 1 হওয়ার কথা, আমাদের সেই মিক্স স্ট্র্যাটেজির নিয়ম। এবার শোন, আমি একটা লাইন লিখছি, দেখ, যদি P1 ইকুয়াল টু 0 হয় অ্যান্ড বি যদি B1 কে মুভ করায়, আমরা এখানে বারবার বলছি, এখানে কিন্তু আমরা এই অঙ্কটা এইটার ক্ষেত্রে এর পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি। অর্থাৎ এর পয়েন্ট অফ ভিউ থেকে মানে কি, এর টার্গেট কি? লাভটাকে ম্যাক্সিমাম করা, তাই না? লাভটাকে ম্যাক্সিমাম করা। এই এই ডিরেকশনটাকে আমরা বলছি লাভের ডিরেকশন, লাভ, এই দিকটা লাভ হবে। যত এই হাইটটা উপরে উঠবে লাভ তত বেশি হবে। বোঝা গেল কি বললাম? শোন, তাহলে কি বললাম, যে যদি P1 সমান 0 হয় আর বি যদি শুধুমাত্র B1 কে মুভ করায়, তাহলে বলতো এর লাভ কত হবে? এর আরেকবার বলো। 3 টাকা। যদি পি P1 কে P1 ইকুয়াল টু 0 হয়, তার মানে পুরো কাজটা যদি A2 করে, আর হুম বি যদি B1 কে মুভ করায়, তাহলে এর লাভ কত হবে? 3 টাকা। 3 টাকা। 3 ইন্টু। তার মানে P10, এই দিকটা বললাম লাভের দিক, তার মানে এই দিকটা আমার কত দূর অব্দি যাচ্ছে? 3,0 এইরকম একটা পয়েন্ট পাচ্ছি, দেখ। 1, 2, 3, 4, একটু পয়েন্টগুলো বানিয়ে নেই, দাঁড়া। নিচে কত দূর অব্দি লাগবে? নিচে হচ্ছে বেশি দূর লাগবে না। আচ্ছা, 3,0 এই পয়েন্টটা মনে হয়, দেখ তো। হুম 3,0। আমার কথা কি বোঝা গেল? বলতো দেখি। হ্যাঁ তাহলে পয়েন্টটা পেলাম 3,0। অ্যাকচুয়ালি 3,0 বলবো না, আমরা বলবো 0,3, কারণ এক্স অ্যাক্সিস বরাবরটা আগে নেবো। 0,3। আচ্ছা, এবার দেখ, যদি P1 ইকুয়াল টু 1 হয়, P1 ইকুয়াল টু 1 হয়, তার মানে কি পুরো কাজটা A1 করবে, হ্যাঁ আর বি যদি B1 কে মুভ করে, তাহলে লাভ কত হবে? 1,3। 1,3। একদম তাই। তাহলে 1,3 পয়েন্টটা কেমন হবে, এখানে একটু বসিয়ে নিতে হবে আগে। যাই হোক, 1, 2, 3 পয়েন্ট, এই এই পয়েন্টটা হবে মনে হয়, দেখ তো। হ্যাঁ তাই হলো তো? বল, এই অবধি বুঝতে পারলি কিনা? দাদা আরেকবার একটু বুঝাবো। যদি আমি বললাম, যদি P1 সমান 0 হয়, তার মানে পুরো কাজটা করছে A2, এবং সেই সঙ্গে যদি B1 কে মুভ করায়, তাহলে এর লাভ কত হবে? ওটা বুঝেছি, পরেরটা P1 যখন পরেরটা 1। বুঝিস নি? আচ্ছা, পরেরটা হচ্ছে বললাম যে যদি P2 1, না সরি, হ্যাঁ, আমি যদি বললাম যে P1 সমান যদি 1 হয়, তার মানে পুরো কাজটা করছে A1, A2 কোনো কাজ করছে না। পুরো কাজটা করছে A1, A2 কোনো কাজ করছে না। তাহলে, এবং সেই সঙ্গে বি যদি B1 কে মুভ করায়, তাহলে এর লাভ কত হবে? এইটা না?
হ্যাঁ তাহলে পয়েন্টটা কেমন হচ্ছে, P1 ইকুয়াল টু যখন 1 তখন লাভ হচ্ছে 3, তার মানে P1 ইকুয়াল টু 1 মানে তো এই লাইনটা, আর লাভের দিক মানে এইটা 1,3 পয়েন্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নিয়ে এই লাইনটা আমি জুড়ে দিচ্ছি। দেখবি আমি লাইনটা কিন্তু এই দাগের থেকে দাগ অবধি জুড়িনি, এই গোলের মাথা থেকে গোলের মাথা অবধি জুড়েছি, দেখ ভালো করে লক্ষ্য করে দেখ, তাই না? আমি এই গোলের গা হুম থেকে গোলের গা অবধি জুড়েছি পুরো, একদম এই P1 ইকুয়াল টু 0 লাইন থেকে লাইন অবধি জুড়িনি। হুম কেন জুড়িনি টুড়িনি সেসব পরে আসছি, আপাতত পরেরটা বলি। তাহলে আবার বল, যদি P1 সমান 0 হয় অ্যান্ড বি মুভস B2 অনলি, তাহলে লাভ কত, লাভ কত আসবে? 5 টাকা। 5 টাকা। তার মানে পয়েন্টটা কত পয়েন্ট আসবে? 0,5। 0,5। তাহলে 3 4 5 এই পয়েন্টটা আসছে খুব সম্ভবত। হুম আচ্ছা, তারপরে যদি P1 ইকুয়াল টু 1 হয় আর বি মুভস B2 অনলি, তাহলে পয়েন্টটা আসছে 1,2। 1,2। 1 2 এই পয়েন্টটা, তাহলে জুড়ে দিলাম এই লাইনটা। বোঝা গেল? হুম একই রকম ভাবে পরের দুটো বল, 0,6 আর 1,-1, তাই না? এই যে হুম 0,6 1,-1 জুড়ে দিলাম আবার। ওটা খারাপ হয়ে গেল, দাঁড়া। হলো? হুম আচ্ছা, আর একটা কি আছে, 0,2 আর 4,1, 1,4, 0,2 1 2, 0,2 এইটা, আর 1,4 মানে কোনটা? 1 2 3 4 এইটা। হলো? এই বল, এইটা আসলো না? হ্যাঁ হ্যাঁ এইটা এসছে। তাহলে বল, আচ্ছা আমি লাইনগুলোর একটা নাম দেই। আমাদের প্রথম লাইন কোনটা ছিল? এইটা ছিল মনে হয় L1 লাইন, তাই না? হ্যাঁ এইটা এসছিল L2, এইটা এসছে L3, এইটা আর এইটা এসছে L4। বল এই ছবি অবধি বুঝতে পারলি কিনা সবাই? আশা করি এই অবধি বুঝতে কোনো সমস্যা হয়নি, হয়েছে কি? না দাদা। আচ্ছা, আচ্ছা দেখ আমি এখানে সংখ্যাটা একটুখানি চেঞ্জ করে দেই, সংখ্যাটা চেঞ্জ করে দিয়ে এইটাকে 2 লিখে দেই, তাহলে এই জায়গায় 2 এসে যাবে এইটা। আর এই জায়গায় চেঞ্জ হবে, এই জায়গার থেকে শুরু না হয়ে জিনিসটা হবে এখান থেকে স্টার্ট হবে। দেখ তো, আহ, এই জায়গার থেকে স্টার্টটা হবে, তাই না? হুম এই লাইনটা হবে L1 লাইন। একটু আমি সংখ্যাটা চেঞ্জ করে দিলাম কারণ 3 3 একই রকম দেখাচ্ছে, ওই কারণে। একই থাকলেও কোনো অসুবিধা নেই, নর্মালি কাজকর্ম করতে হবে। এখানে সেক্ষেত্রে এই জায়গায় কোনো কিছু পাল্টাবে না, এখানেও কিছু পাল্টাবে না। ঠিক আছে, বল এ অবধি বোঝা গেল কিনা বল? তোরা এইটুকু ছবি টবি এঁকে নে, এই পাতাটুকু লিখে নে, এই পরের পাতার ছবিটা এঁকে নে, তারপরে আমি 2 মিনিট ভাব, তারপরে আমি পরের কাজ কি করতে হবে বলছি।
এই স্বস্তিকা মানুষ বোঝা যাচ্ছে? হ্যাঁ দাদা বুঝেছি। ছবি টবি এঁকে নে, লিখে নে, তারপরে আমি বলছি পরেরটা। লেখা হয়ে গেলে, পাতা কমপ্লিট হয়ে গেলে বলবি আমাকে। আচ্ছা, মিক্স স্ট্র্যাটেজি কেন নিচ্ছি জানো দাদা? ওই পিওরে হচ্ছে না তাই? পিওর হচ্ছে না তাই। হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, বাকিদের? হ্যাঁ দাদা। আচ্ছা, হ্যাঁ না না বললি? হ্যাঁ বললাম। আচ্ছা, পরের পাতা দিচ্ছি। এই যে এই পাতাটা এবার ছবিটা একটু ভালো করে আঁকার চেষ্টা করবি স্বস্তিকা, তোরে বলছি। ঠিক করে আঁকি দাদা ছবি। ভালো করে মানে একটু বড় করে, তাই বললাম। আজকে যেটা এসছে পড়তে, সে মানে কি, সে ছবি আঁকে বিশাল, সে একেবারে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। তোমার কাছে আছে তো ধরিয়ে দেবা। তাই করতে হবে ওরে। এ মানুষ, বলো। পরীক্ষা কেমন দিয়েছিস? কোডিং রান করে গেছে আর ভাইবা মুখ দেখে নাম্বার দিয়ে দিয়েছে। বাহ। আর এই এলপিবির অঙ্ক করেছিস একটাও?
না। আচ্ছা, আজকের এগুলো বুঝতে পারছিস? হ্যাঁ। ঠিক আছে, এই হয়েছে এই ছবিটুকু? না। না। পরিষ্কার করে বলতে বলে বলছে, জোরে বলছে না। কে রে তুই? বেশি থাক। ঋষিতা, হ্যাঁ দাদা বলো। ঘুম ভেঙেছে? গুড মর্নিং। গুড মর্নিং। মানুষ ফোনটা ইউজ আজকে করে কটা না, প্লেন দেখলি, গুনেছিস? না শোন, হ্যাঁ, মানুষ এ দেখ শোন, মানুষ ফোন ইউজ করে যাতে ঘুমিয়ে থাকলে দরকারি সময় ফোন করে ডেকে দেওয়ার জন্য। আরে যে মিউট করে ঘুম হয়েছিল। যাদের এই স্বভাবটা আছে ফোন মিউট করে রাখা, পুরো ক্রিমিনাল অফেন্সের মতো কাজকর্ম করে তারা। আরে রাখতে হয়, রাখতে হ্যাঁ হয়। স্বাভাবিক, তোমার তো আবার কারণ আছে। ঘুমের মধ্যে ভুল ফোন আসবে। হয়েছে দাদা। আচ্ছা, হয়ে গেছে, সবাই ছবি এঁকেছিস? স্বস্তিকা, ওই অর্পিতার হয়ে গেছে, স্বস্তিকার হয়ে গেছে, হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শোন, এবার কি কাজ করব বলতো? এর উদ্দেশ্যটা কি? ম্যাক্সিমাইজ করা, লাভ লাভটাকে, দেখুন। লাভটাকে ম্যাক্সিমাইজ করা, তাই না? হ্যাঁ। তার মানে এ কি চেষ্টা করবে? লাভটাকে, গেমের ভ্যালুটাকে যাতে যত পারা যায় ওপরের দিকে তোলা যায়, এই দিকটা লাভের লাইন বললাম। আচ্ছা শোন, এ কি দেখে বলতো? এ কি চেষ্টা করে এ ওয়ানের এ কি দেখে? যদি এ ওয়ানকে মুভ করায়, তাহলে সব থেকে খারাপের মধ্যে ভালোটা কি হতে পারে সেটা চুজ করে তো। হ্যাঁ হ্যাঁ। মানে এই ভ্যালুগুলোর মধ্যে সব থেকে কম যেটা, মিনিমাম গুলো খুঁজে বার করে তার ম্যাক্সিমাম নেয়, তাই না? হুম। ওই জন্য এইটাকে বলে ম্যাক্সিমিন। এখানেও ঠিক একই কাজ করবে, সব থেকে খারাপের দিক থেকে ভালোর দিকে যাবে। খারাপ মানে, সব থেকে খারাপ মানে কি? লাভ কম, লাভ কম থেকে ভালোর দিকে যাবে, তার মানে এই নিচের দিক থেকে উঠতে উঠতে যে জায়গায় গিয়ে মাথা ঠেকে যাবে, কোন জায়গায়? এই এনভেলপটা, এই লাইনটা এসে দেখতো মাথা ঠেকে যাবে, তাই না? এই পোর্শনটাকে, এই দাগটাতে, তাই না? ও যদি নিচের দিক থেকে ওঠা শুরু করে, তার মানে এই দাগ থেকে উঠতে উঠতে, মানে এই নিচের দিক থেকে উঠতে উঠতে এই জায়গায় এসে তার মাথা ঠেকে যাবে, এই দুটো দাগে এসে। হ্যাঁ। এইটাকে বলে হচ্ছে লোয়ার এনভেলপ। তাহলে যে ম্যাক্সিমাইজিং প্লেয়ার, সে কি চেষ্টা করবে? লোয়ার এনভেলপের মধ্যে, এনভেলপটাকে খুঁজে বার করে তার মধ্যে সব থেকে বেশি যেটা, মানে এই সব থেকে উঁচুতে যে ইন্টারসেক্টিং পয়েন্ট সেইটা নেবে। বোঝা গেল কি বললাম? এই আমার কথাটা বুঝতে পারলি কিনা বল।
ইন্টারসেক্টিং পয়েন্টের জায়গাটা আরেকবার বলো দাদা। লোয়ার এনভেলপের যে যে শার্প এজ গুলো আছে, শার্প এজ গুলো কি একটা একটা এই লাইনগুলোর ইন্টারসেক্টিং পয়েন্ট তো। এখানে একটাই আছে, যেহেতু একটাই শার্প এজ আছে মানে যে কোনো দুটো লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট সেটা। তার মানে ও চেষ্টা করবে সব থেকে উঁচুতে যে ইন্টারসেক্টিং পয়েন্ট আছে সেইটাকে নেওয়ার। আচ্ছা। বোঝা গেল কি বললাম? তো সেইটা কোন কোন হ্যাঁ। লাইন দিয়ে তৈরি বলতো? সেইটা L1 আর L3 লাইন দিয়ে তৈরি, হ্যাঁ। তাই তো? তাহলে L1 আর L3 দিয়ে যদি তৈরি হয়, এ কি করবে? এই B1 এর থেকে এবার আমরা কি করব, এটা কিছু করবে না, আমরা করব হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা এখান থেকে একটা নতুন ম্যাট্রিক্স তৈরি করব। শুধু এই ওয়ান বির ক্ষেত্রে এই 1 আর 3 কে রাখবো, বাকি দুজনকে হটিয়ে দেবো। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? ইন্টারসেক্টিং পয়েন্ট দুটো দেখ L1 আর L3-র মধ্যে তো, L1 আর L3 দিয়ে তৈরি। তা L1 মানে সে কাদের কাদের দিয়ে তৈরি? L1 মানে সেটা B1, আর L3 মানে সেটা B3 দিয়ে তৈরি না? এই দেখ এই দুটো মিলে জুড়েই তো L1 তৈরি করেছিলাম, এই দুটো জুড়ে তো L2 তৈরি করেছিলাম, তাই না? হ্যাঁ। তার মানে এখানে আমার ইন্টারসেক্টিং পয়েন্টটা L1 আর L3 দিয়ে আসছে যেহেতু, তাহলে আমার এই L1 আর L3 যাদের যাদের দিয়ে তৈরি তাদেরকে রাখবো, বাকি দুজনকে বাদ দিয়ে দেবো। এইটুকু কথা কি বোঝা গেল? হ্যাঁ। তাহলে এইটুকু বাদ দিয়ে দিলে যে নতুন পে অফ ম্যাট্রিক্সটা তৈরি হবে তার মধ্যে কারা কারা থাকবে? B1 থাকবে আর B3 থাকবে, এখানে A1 থাকবে, এখানে A2 থাকবে। বোঝা গেল? হ্যাঁ। এটা কি আসবে? এটা আসবে 3, এটা আসবে 2, আর এটা আসবে -1, এটা আসবে 6, তাই ছিল? -1 6। বোঝা গেল কি করলাম কাজটা? হুম। এই দেখ গ্রাফিক্যালে আমাদের যে 2/4 টাইপের একটা ম্যাট্রিক্স ছিল, সেইটাকে আমরা ছোট করে 2/2-তে কনভার্ট করে নিলাম ওই গ্রাফটা এঁকে। পরিষ্কার? তাহলে কিউ এর যে অপটিমাল সলিউশন সেটা কেমন আসবে বুঝতে পারছিস? কিউ কাকে কাকে কাজগুলো দেবে? B1 আর B3 কে কাজগুলো দেবে। তার মানে এখানে শুধু আজ থাকবে Q1টা থাকছে, এটা 0 হয়ে যাচ্ছে, এইটুকু থাকছে, স্টার ফার দেবো না এখানে, সাদা মাটা ভাবে লিখ। আর Q4 কে কোনো কাজ দিচ্ছে না। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। কারণ এইটাকে যদি এবার এই যে 2/2 আসলো, এইটাকে আমরা সেই আগের দিন শিখেছিলাম অ্যালজেব্রিক মেথড, অ্যালজেব্রিক দিয়ে যদি সলভ করি তাহলে কার কার ভ্যালু বেরোবে? P1 এর ভ্যালু বেরোবে, P2-র ভ্যালু বেরোবে, Q1 এর ভ্যালু বেরোবে, Q2-র ভ্যালু বেরোবে, তাই না? সরি, Q1 এর ভ্যালু বেরোবে, Q3-র ভ্যালু বেরোবে। বোঝা গেছে এই অবধি, হ্যাঁ না বল? হ্যাঁ। তাহলে এখান থেকেও আমরা গেমের ভ্যালুটাও বার করে ফেলতে পারবো, কত হবে? কোনটা হবে জানিস গেমের ভ্যালু? গেমের ভ্যালুটা মানে কি? এর যে লাভ সেইটাই তো গেমের ভ্যালু। কোন একটা গেম প্রবলেমে গেম ভ্যালু মানে কি? এর যে লাভ সেইটা হচ্ছে গেম ভ্যালু। কারণ জিরো সাম গেম মানে কি? এর লাভ আর বির ক্ষতি সমান, তাহলে সেইটাই তো গেমের ভ্যালু। হ্যাঁ না বল একবার? হ্যাঁ। হ্যাঁ। তাহলে এর যে লাভ সেটা হলো, সেই লাভটা কোনটা? লাভের দিক তো এইটা, আমরা এই হাইটটা নিয়েছি না? এই হাইটটাকেই বলবো হচ্ছে, এই হাইটটাই হবে হচ্ছে ভ্যালু অফ দ্য গেম। বল বুঝতে পারলি কিনা কথাগুলো?
হাইটটা কেন হবে? হাইটটা হবে কারণ লাভটা এই দিক থেকে দেখছি, তাই এই দিক থেকে লাভটা এই জায়গায় এসছে, তাই ওই জন্য ভ্যালু অফ দ্য গেম আসলো। তুই যোগ বিয়োগ করে দেখবি, ক্যালকুলেশন করে দেখবি, এই হাইটের সাথে সমান হবে। ম্যাক্সিমিন নোয়া মানে এইটা, ম্যাক্সিমিন পয়েন্ট তো এইটা, এই পয়েন্টটা তো ম্যাক্সিমিন পয়েন্ট। ম্যাক্সিমিন আচ্ছা, ম্যাক্সিমিন পয়েন্টটাকেই তো আমরা বলি ভ্যালু অফ গেম পিওরের ক্ষেত্রে। বোঝা গেল কি বললাম? এই বল, বাকিরা বল, বুঝতে পারলি? স্বস্তিকা, মানস, রবি, তোরা? হ্যাঁ, এ অবধি ঠিক আছে? এখানে ছবি টবিগুলো এখানে, তারপরে আমি আবার এই নিয়ে আরো একটা দুটো কথা বলছি, তারপরে বুঝতে পারবি। হয়ে গেলে আমারে বলবি, কথা বলবি। তোদের নেক্সট গেম থিওরি আবার পড়াবো হচ্ছে রবিবার দিন। তার মধ্যে যেন এই তিনটে এক্সারসাইজের অঙ্ক হয়ে যায়। যদি কমপ্লিট না হয় কিছু হবে না, কমপ্লিট না হলে আর সারা জীবনেও গেম থিওরি পরিষ্কার হবে না। সহজ জায়গা, পরীক্ষার হলে গিয়ে আবার গন্ডগোল করে ফেলবে আবার। হয়েছে দাদা। বাকিদের? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, এইবার তোদের মনে হবে যে আচ্ছা, কি কি বললাম যেন? হ্যাঁ, আমি এই যে দেখ, এই যে গোল দাগের আমি একেবারে পুরো লাইন থেকে টানিনি, তাই না? আমি গোল দাগের গা থেকে টানলাম লাইনটা। কেন টেনেছি? তার কারণ আমরা তো এখানে মিক্স স্ট্র্যাটেজি ইউজ করছি। আমরা এই একটা জিনিস লিখেছিলাম, মনে করে দেখ, এইটা লিখেছিলাম, মনে আছে? হ্যাঁ, তাহলে P1 P2 কেউ কিন্তু 0 বা 1 না। ওই জন্য আমরা ওই দাগটা ওর গা থেকে টানি। এবার এখানে ভাববি যে আমরা তাহলে ঠিক আছে, এখানে তাহলে আমরা P1 = 0 বলছি কেন, তাই না? P1 0, P1 1 এইগুলো কেন করছি? এই দেখ, এই একটা কথা লিখেছি এখানে, খেয়াল করছিস, দেখছিস? এই যে যদি P1 0 হয় তাহলে কি হবে, আমি সেইটা দেখেছি। P1 0 আমি একবারও বলিনি। বোঝা গেল কি বললাম? হুম, অতএব এইভাবে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই অবধি সবার মোটামুটি পরিষ্কার হয়েছে? একবারে হবে না, আবার করতে হবে, অঙ্ক করতে হবে, তাহলে পরিষ্কার হবে। আচ্ছা, আর একটা অঙ্ক দেখ। অঙ্ক দেখ বলতে আমি শুধু ছবিটা আঁকছি, আমি আর ডিটেলসে আর বেশি কিছু লিখছি না এখানে। মনে করে দেখ, ভালো করে ঠান্ডা মাথায় শুনে দেখ এইটা কি বলছি। মনে কর আহ একটা ভ্যালু এরকম গিয়েছে, একটা ভ্যালু এখান থেকে এই অবধি গিয়েছে, একটা ভ্যালু এখান থেকে এই অবধি গিয়েছে, একটা ভ্যালু এখান থেকে এই অবধি গিয়েছে, আর একটা গিয়েছে
এই অবধি। তাহলে বল ম্যাক্সিমিন পয়েন্ট, লোয়ার এনভেলপটা কোনটা আসবে? এইটা আসবে লোয়ার এনভেলপ। হ্যাঁ না বল? হুম। তাহলে বল এক্ষেত্রে এবার ম্যাক্সিমিন পয়েন্ট কোনটা নেব? ডান বাঁ দিকের পয়েন্টটা কেন? ম্যাক্সিমামের মিনিমাম তো। ম্যাক্সিমামের মিনিমাম না, মিনিমামের ম্যাক্সিমাম। যেটার হাইট বেশি। হ্যাঁ, এই তো যেটার হাইট বেশি সেইটা, এইটাকে বলবো ম্যাক্সিমাম, ম্যাক্সিমিন পয়েন্ট। ম্যাক্সিমিন মানে হচ্ছে মিনিমামের ম্যাক্সিমাম না, ম্যাক্সিমামের মিনিমামের ম্যাক্সিমাম। প্রথমে মিনিমাম নিয়ে তার ম্যাক্সিমাম নিয়েছি। কি আবার একবার বলো? হ্যাঁ হ্যাঁ। ম্যাক্সিমিন মানে মিনিমামের ম্যাক্সিমাম, হ্যাঁ ম্যাক্সিমিন আগে মিনিমাম নিয়ে মানে ম্যাক্স তারপর অফ তার ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম, মিনিমাম, হ্যাঁ হ্যাঁ, ম্যাক্স অফ মিনিমাম। ম্যাক্স অফ মিনিমাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বোঝা গেল? লিখে রাখতে পারিস, দরকার হলে বাংলায় লিখে রাখতে পারিস। লোয়ার এনভেলপের সব থেকে উপরের ইন্টারসেক্টিং পয়েন্টকে ম্যাক্সিমিন পয়েন্ট বলা হয়। বোঝা গেল কি বললাম? আরেকবার বলো। লোয়ার এনভেলপের সব থেকে উপরের ইন্টারসেক্টিং পয়েন্টকে ম্যাক্সিমিন পয়েন্ট বলা হয়। ঋষিতা, কিছু বোঝা যাচ্ছে খুকি? চেষ্টা করছি একটু একটু বোঝার। আচ্ছা। ভিডিওটা দেখবি ভালো করে আবার, তাহলে বুঝতে পারবি। হ্যাঁ, ওই আগেরটারও খানিকটা বাকি আছে তো ওর জন্য একটু ইয়ে হচ্ছে। এতদিন অবধি, আজকে অবধি যে কেন হয়নি বললি, বলতে পারতিস যে পরীক্ষা ছিল বলে ওইটা পড়ছিলাম। কালকের থেকে কিন্তু আর ওসব কিছু শুনবো না। ঠিক আছে ঠিক আছে, কালকেই করে ফেলবো দুটো। কালকে আবার কালকে মানে করে আগের ফেলবো দুটো ভিডিও। মানে? একটু আগে ঘুমিয়ে উঠলি, আবার রাত্রি ঘুম কি ছিল তো? ও মানে কালকের মধ্যে দুটো ভিডিও কমপ্লিট করবো। আই বল, রাত্রে গাছে চড়বে না ও? গাছে উঠে এ পড়াশোনা। তুই চুপ কর। কাজের কাজ তো করতে পারিস না, আর ঘুমাতে তো তুলে দিতে পারিস না। কতবার কল করেছি তোকে? কাল কাল হচ্ছে কিন্তু 3 ঘন্টা বাকি মাত্র। হয়েছে? বোঝা গেছে? এই অবধি লিখেছিস লোয়ার এনভেলপের ম্যাক্সিমাম? আচ্ছা শোন, আর একটা অঙ্ক শোন। ধর এরকম একটা কোশ্চেন দিল, বল এটা প্রথমে কি দেখবো আমরা এরকম একটা প্রবলেম দিলে? পিওর না মিক্স? বল তাহলে কি আসবে, পিওর হবে কিনা চেক কর, ফটাফট চেক কর, করে বল পিওর হবে কিনা।
হবে না। মিক্স শিওর হবে, মিক্স লাগবে। আচ্ছা তাহলে বল, যদি গ্রাফিক্যালি সলভ করতে হয় তাহলে কি কার পয়েন্ট অফ ভিউ থেকে দেখবো? এর পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে কি হবে? না। হ্যাঁ, কারণ আগেরটায় শুধু এর লাইনে দুটো ছিল বলে এর পয়েন্ট অফ ভিউ থেকে দেখে মিটে গেছিল, দেখ। কিন্তু এখানে দেখ বির দুটো আছে, অতএব বির পয়েন্ট অফ ভিউ থেকে দেখবো এখানে। ঠিক আছে, তাহলে আমি সেই পাশে দাগটা নিই। বির দুজন আছে যখন, তাহলে সেই দাগ দুটোকে কি বলবো বল? একটা Q1 ইকুয়াল টু 0 লাইন, একটা Q2 ইকুয়াল টু 0 লাইন, তাই না? এই কথা বল। হ্যাঁ। এখানে বির পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি, ফ্রম বিস পয়েন্ট অফ ভিউ। তাহলে বল কিভাবে, কি কি পয়েন্ট গুলো আসবে বল, পরপর বল। কি লিখবো বল? যদি Q1 ইকুয়াল টু 0 হয়, আচ্ছা আমি এখানে এগুলো বসিয়ে নেই, 5 অব্দি আছে। 1 2 3 4 5 1 2 3 4 5। বল যদি Q1 সমান 0 হয় তাহলে কি, এবং কি লিখবো? 0, -1। 0, -1। একদমই তাই, খোকা ঠিক বলেছে, 0, -1। তার কারণ যদি Q1 সমান 0 হয় তার মানে পুরো কাজটা কে করছে? B2 করছে। আর তখন যদি এ প্লেয়ার A1 কে মুভ করায় তাহলে বি এর, এবার কি দেখবো? বি এর পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি, তার মানে এই দিকটা কি? লসের লাইন, তাই তো? হ্যাঁ। আচ্ছা তাহলে -1 এখানে কতটা আসছে? আচ্ছা আর পরেরটা কি? 0 1,2। 1,2, 0 1 2, এই এই জায়গায় আসছে। বোঝা গেছে? তারপরে এইটাকে নাম দিয়ে রাখি, এইটাকে নাম দিয়ে রাখি L1। পরেরটা কি আসবে বল? 2,0 আর 3,1, তাই না? এই তাই তো নাকি? দেখো কথা বলে না। পরেরটা দ্বিতীয়টা কি আসবে? 2,0 আর 3,1 তো। এই, 0 আসবে না? হ্যাঁ 0,2 আর 1,3, তাই তো? হ্যাঁ। হ্যাঁ তাই আসবে। থার্ড পয়েন্টটা কি আসবে বল? 0,5। আচ্ছা এইটা L2, 0,5 আর 1,1, এই আসলো। এটার নাম দিলাম L3। লাস্টেরটা 0,1 আর 1, ওয়ান -2, কমা এটা L4। বল এই অব্দি বোঝা গেছে দাগ টানাগুলো? এরিস তাই দাগ টানাটা বুঝতে পারলি কেন করলাম? হ্যাঁ, বুঝতে পারছি অল্প অল্প। দাগটা কি করে টানলাম, এই যে পয়েন্টগুলো কি করে বার করলাম বলতো?
পয়েন্টগুলো কি করে নিলাম? আমি যে পয়েন্ট যে গোল্লা গোল্লা গুলো বসিয়েছি লাল কালি দিয়ে, এটা কি করে বসালাম পয়েন্টগুলো? ঋষিতা, হ্যাঁ দাদা, বলছি, দাঁড়াও। এ দেখ আমি বলি, তোর আবার পরের দিন বলিস। হুম, যদি কিউ ওয়ানটা জিরো হয়, ভালো করে বুঝবি, যদি কিউ ওয়ানটা জিরো হয় তার মানে পুরো কাজটা কে করছে? বি করছে। বি তো কাজটা করছে, বির কোন এজেন্ট করছে? কিউ ওয়ান দুইটা, মানে বি2, বি2। পুরো কাজটা বি টু করছে। এবার হুম। সেই সময় বি টু কাজ করলো, এবার এ যদি এ ওয়ান কে মুভ করায়, তাহলে হ্যাঁ, তাহলে কোন পয়েন্ট আসবে, এর লাভ কত হবে? 2। এই, এ এ ওয়ান কে মুভ করলে দুই কেন, এইটা আসবে না? বি তো বি টু কে মুভ করিয়েছে। আচ্ছা, তাহলে এর লাভ হবে -1। হ্যাঁ, এর লাভ হবে -1। হ্যাঁ। তাহলে এর লাভ হবে -1, ঠিক আছে। তাহলে পয়েন্টটাকে আমরা লিখছি, যেহেতু জিরো হিসাবে নিচ্ছি, 0, -1, ওই জন্য এটা গোল করেছি। আচ্ছা। তারপরে তারপরে ভাবছি যদি কিউ ওয়ানটা ওয়ান হয়, তার মানে কাজটা কে করছে? কিউ1টা 1। কিউ ওয়ানটা যদি ওয়ান হয় তার মানে পুরো কাজটা কে করছে? পুরো কাজটা বি ওয়ান করছে, কারণ কিউ ওয়ান কিউ টু গুলো কার কাজের ভাগ? এ বি ওয়ান বি টুর কাজের ভাগ তো। হ্যাঁ। পুরো কাজটা যদি কিউ ওয়ানটা যদি ওয়ান হয় তার মানে কি পুরো অংশ কাজটাই কিউ ওয়ান করছে, কি মানে বি ওয়ান করছে। সেই সময় যদি এ এ ওয়ান কে মুভ করায় তাহলে এর লাভ কত হবে? 2 টাকা। হ্যাঁ। ওই জন্য 1, 2 এই পয়েন্টটাকে পয়েন্ট আউট করেছি, দেখ। আচ্ছা। এই গেল হচ্ছে এ ওয়ান এর জন্য। এ ওয়ান এর জন্য তাহলে লাইনটা টেনে দিলাম। এরকম ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে, এবার এ টুর জন্য, এ থ্রির জন্য প্রত্যেকটা লাইন টেনে দিয়েছি। হুম। এইবার কি দেখবো? এইবার বল বির উদ্দেশ্য কি? কতটা কম ক্ষতি করতে পারে। কতটা কম ক্ষতি করতে পারে, তার মানে ও কি দেখে বলতো? ও দেখে ওর সব থেকে, মানে বীর এই সংখ্যাগুলোর মধ্যে থেকে ও কি খুঁজে বার করে সংখ্যাগুলোর মধ্যে প্রথমে। ওর ম্যাক্সিমাম দের মিনিমাম। হ্যাঁ, প্রথমে ম্যাক্সিমাম গুলো খুঁজে বার করবে, নিয়ে তার মিনিমামটা নেবে। হ্যাঁ। তার মানে ম্যাক্সিমাম মানে প্রথমে ওপরের দিক থেকে দেখতে 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 আসবে, তাহলে কোন এনভেলপটা নেবে? এই যে আপার এনভেলপটা নেবে। আচ্ছা। হ্যাঁ। আগেরটা যেমন মিনিমামের ম্যাক্সিমাম নিচ্ছিলাম, ওই জন্য লোয়ার হুম। এনভেলপটা নিচ্ছিলাম। হুম। এক্ষেত্রে মিন ম্যাক্স নিচ্ছি বলে আপার এনভেলপ। তাহলে এবং ইন্টারসেক্টিং পয়েন্ট কোনটা নেবে বলতো? ওই তো ওই L3 আর L2-র যে পয়েন্টটা। হ্যাঁ, এই তো, এই পয়েন্টটাকেই আমরা কি বলবো? মিন ম্যাক্স পয়েন্ট। হ্যাঁ। যদি দুটো থাকতো কোনটা নিতাম? যেটার কি বলবো, মানে উপরের দিক থেকে আসতে গিয়ে যেটার হাইট কম হতো। না, যেটা সব নাকি? থেকে নিচে থাকবে এইটা। যদি আরেকটা এইরকম জায়গায় পেতাম, তাহলে সব থেকে নিচে যে থাকবে সেইটা নিতাম।
কারণ সেইটা তো বেশি আচ্ছা। ম্যাক্সিমাম মিনিমামের, হুম হুম। মানে ম্যাক্সিমামের সব থেকে বেশি মিনিমাম ওইটা। হ্যাঁ। বোঝা গেছে? তাহলে বল, তাহলে কোন কোন কে কে থাকছে এখানে, কে কাজগুলো কে কে করছে? A2 আর A3 করছে না? হ্যাঁ। তাহলে A1 বাদ পড়ে গেল আর A4 বাদ পড়ে গেল। পরীক্ষার সময় এরকম যদি কাটিস পুরো কেটে বসিয়ে দেবে, শূন্য বসিয়ে দেবে, এরকম কাটা যাবে না। আমাদের ইকুইভ্যালেন্ট পে অফ ম্যাট্রিক্স বলে নতুন পে অফ ম্যাট্রিক্স লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা। কে কে থাকবে? A2 থাকবে আর এ A3 থ্রি থাকবে। থাকবে। হুম। বল এইবার এটা 2x2 প্রবলেমে এসছে, অ্যালজেব্রিক দিয়ে সলভ করতে পারবি? হবে তো, মানে ওই লাস্টের টুকু দেখিনি তো, কিন্তু হবে ঠিক তো আছে, করা সলভ। যাবে 2x2 অব্দি। 2x2 থাকলে কি করতে হবে সেটা আগের দিন দেখেছিলাম আমরা। আচ্ছা। এই বল বাকিরা বল, বোঝা গেছে কি করব? সৌভিক, রবি, মানস, অর্পিতা, স্বস্তিকা, তোরা यस, বল। समझ गया। হ্যাঁ। অর্পিতা আবার কিছু ভাবছে বোধহয়, কি বল এই অর্পিতা? না, বুঝতে পেরেছি দাদা। আচ্ছা, বোঝা গেছে। এবার বইয়ের থেকে কটা অঙ্ক একটু করবি। দাগা, দাগা বলতে লিখে রাখ। পেজ নাম্বার, আমার বইতে পেজ নাম্বার 456। তুমি আর্টিকেল বলো। এক্সারসাইজ বলছি, এক্সারসাইজ 19-এর সি। এর আহ, মানে 19, এটা হচ্ছে আর্টিকেলটা হচ্ছে 19.6-এর আর্টিকেলের 19.6তেই আছে গ্রাফিক্যাল মেথড। আর্টিকেল 19.6 গ্রাফিক্যাল মেথড, তার মধ্যে 19-এর সি এক্সারসাইজ। ঠিক আছে? 19-এর ডিটা ডমিনেন্স মেথড, ওটা আমি আজকে বলবো না, ওটা আমি পরের দিন বলবো। আমি এখন এখানে আরেকটা কথা আমি একটু বলবো। ডমিনেন্স মেথড আজকে বললে আর মাথায় নিতে পারবি না, অনেক ঝামেলা হয়ে যাবে। ও দাদা, হ্যাঁ, বলছি ওই পিএম কারকের যে পিডিএফটা আছে, হ্যাঁ। ওই বই কি মডিফাই হয়েছে আবার নতুন, তা তো বলতে নাকি পারবো না। ওইটা করলেই হয়ে যাবে? না, মডিফাই হয়ে খুব বেশি মডিফাই হবে না। ও পিডিএফ করলেই হয়ে যাবে, ফুল পিডিএফই আছে ওতে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আর এইটা কিনবো না। আচ্ছা ঠিক আছে, তো কিনতে হবে না আপাতত, কিন্তু বাকিরা কিনে হুম, ফেলিস। ঠিক আছে। যদি পিডিএফ দেখে করতে চাস করতে পারিস, কোনো অসুবিধা নেই। হুম। ঠিক আছে। আচ্ছা শোন, এ অবধি নিয়ে কারোর কোনো বক্তব্য আছে থাকলে বল তাড়াতাড়ি। কোয়েশ্চেন করতে হবে, কোয়েশ্চেন না করলে শিখতে পারবি না। না, ঠিক আছে। আচ্ছা শোন তো, দেখ তো যদি এরকম কোনো ঘটনা ঘটে। আচ্ছা বল, এক্ষেত্রে ভ্যালু অফ গেম কোনটা বলবো? এই হাইটটাই বলবো ভ্যালু অফ গেম। ঠিক আছে। আচ্ছা শোন, যদি এরকম কোনো ঘটনা ঘটে, বল এই হাইট দুটো হচ্ছে সেম হাইট হয়, এই হাইট আর এই হাইট সেম হাইট হয়, বলতো তখন কোনটাকে নেবো বলতো? দুটোকেই নেবো। দুটোকেই নেবো না, যে কোনো একটাকে নেবো, যে কোনো একটাকে, যেটা খুশি সে কোনটা।
আই গেস সেকেন্ডটা নিলে বেটার হবে, কেন বেটার হবে? কারণ ওখানে কার্ভটা একটু উপরের দিকে আছে কার্ভটা উপরের দিকে, টেন্ডেন্সিটা। আবার আগ থেকে উপরের দিকে হয়েছে, কার্ভ কোনো উপরের দিকে নেই, ম্যাক্সিম ইন হাইট সেম। না না, তার জন্য না, মানে ওর আশেপাশে যে দাগগুলো আছে। ওটার কোনো এফেক্ট করবে না। ও, তাহলে জানি না। তাহলে একদম যে দুটোর কোনো, মধ্যে যেটা নিলেই হবে, যে যেটা কোনো খুশি একটা, নিলে। যেটা খুশি সেটা নেবো। কারণ দেখ, প্রত্যেক ক্ষেত্রে ভ্যালু অফ দ্য গেম সেম, হুম। অতএব যেটা খুশি সেইটাকে নিতে পারবে। এটাকেও কিন্তু সেক্ষেত্রে তো বল। এই 2x2 ম্যাট্রিক্সটা তো পাল্টে যাবে। কেন পাল্টে? দুটো সলিউশন আসবে, দুটো সলিউশন আসবে, আচ্ছা। ইউনিক সলিউশন আসবে না, দুটো সলিউশন আসবে। অন্যান্য কার দুটোই বের করে দেখাতে হবে। না, যে কোনো একটা করলেই হবে। ঠিক আছে। বইতে একটুখানি দেখবি, যে যদি এক্সাম্পল গুলো দেখবি, সাধারণত একটা করলেই হয়ে যায়। এক্সাম্পল গুলো দেখ যে দুটোখানা করেছে কিনা, সাধারণত করে না। আচ্ছা, করে দিস বুঝলি, কারণ এক্সারসাইজে যে কটা উত্তর রয়েছে দেখলাম সব কটাই করে দেওয়া রয়েছে, দুটোই বার করা রয়েছে, ঠিক আছে? দুটোই সলভ করে, যদি দুটো ভ্যালু আসে তাহলে নাম্বারও সেরকম বেশিই দেবে, নাম্বার 5 কি 5 নাম্বার দেবে একটা অঙ্কে। বোঝা গেল কি বললাম? আশেপাশে এগুলোর উপরে কোনো এফেক্ট করে না। এই বল, কথা বল। অর্পিতা, স্বস্তিকা, হ্যাঁ দাদা। হুম। হ্যাঁ দাদা, বুঝেছি। আর দিশিতা, মানস, রবি, সৌভিক, তোরা? হ্যাঁ দাদা, অর্ধেক বুঝেছি, বাকি অর্ধেক পরে বলবো। হ্যাঁ, ঘুমের ভোর কাটতে কাটতে তোর একটু টাইম লেগেছে, ঠিক আছে। হুম। যাই হোক, এ অবধি ঠিক আছে, তাহলে আমি আজকে ছাড়ছি এই জায়গায়। নেক্সট দিন নেক্সট পড়তে আসবি তোরা স্যাটারডে। আচ্ছা, তোদের আমি একটা জিনিস বলে দেই, টাইমিংটা মোটামুটি ফিক্সড হয়েছে তোদের। তোরা আসছিস হচ্ছে থার্সডে, স্যাটারডে আর সানডে আসছিলিস, আর আরেকটা দিন সেটা বুধবারে হয়ে যাবে। বুধবারে আমার সকাল ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু শনিবার বিকেলে করে আবার রবিবার সকালে? করতে হবে আর কি, দুজন তো দুটো টপিক পড়াচ্ছি। দাদা সে ঠিক বুধবার আছে। বিকেলে করা যাবে? আমার বিকালে হবে না রে না, বাবা। বুধবার বিকেলে হবে না। আমার বিকেলে একটা দিনও হবে না, একদিনও বিকালে ফাঁকা নেই। দাদা বলছি, এই শনিবারটা একটু 3টা থেকে পড়াতে পারবে? আচ্ছা, হ্যাঁ, সেটাও নিয়ে একটা কথা আছে। এই শনিবারটার জন্য আমি 3টা থেকে না, সকাল 7:30 থেকে পড়াবো, এই শনিবারটার জন্য। অসুবিধে? একটু পরে পড়ালে ভালো হতো। আচ্ছা, 8টা? আটটা? আমি আসলে মা বাড়ি যাবো, তো ওখান থেকে আসবো সকালে। কারণ 8টার পরে করলে কি, আমি আবার 10টার সময় ওই 4th সেমের ওই মেয়েটা পড়তে আসবে তো। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়া দাঁড়া, আমি যদি 12টায় করি, 12, আচ্ছা 3টে থাক, থাক 3টে থাক, ওসব উল্টো পাল্টা করে লাভ নেই, 3টায় আয়, ঠিক আছে? হ্যাঁ। এই শনিবারটা 3টায় আয়। সেদিন কি প্রবাবিলিটি শুরু করবা? 3টায় প্রবাবিলিটি শুরু করবো আমি। ঠিক আছে। আর এই গেম থিওরির নেক্সট ক্লাস কবে হবে? রবিবার রবিবার রবিবার। রবিবার। আমি ঠিক বলে দিচ্ছি আছে। পরপর, আজকে কত তারিখ? 12 তারিখ মনে হয় না? হুম। 14/3/26, এটা হচ্ছে শনিবার, 3টে PM এখানে প্রবাবিলিটি স্টার্ট করব। আচ্ছা, 14 তারিখের পরে 15 তারিখ সকাল, এইটা হচ্ছে আচ্ছা, এই রবিবারটা আমি না 8টায় হবে না, আমার 8টায় হবে না, হবে না, হবে না। 7:30টায় করতে হবে, 7:30 AM গেম থিওরি। আর
15 তারিখের পরে 16, 17, 18, 19 তারিখ খুব সম্ভব। 19 তারিখের থেকে তো আবার কটা দিন অফ নেবো এইটা আমি। করে কোন দিন কি পড়াবো বললেই হয়ে যায়। না, আমি এই সপ্তাহের জন্য একটুখানি চেঞ্জ হবে, তারপরে আমি সেই কটা দিন গ্যাপ নেবো, ওই গ্যাপটা নিয়ে আমি পরে বলে দিচ্ছি। সেটা শনিবার দিন আয় আবার কথা বলছি, ঠিক আছে? ওইটার পরে আমি দিনগুলো ঠিক করব। আপাতত মোটামুটি এই 2টো দিন কর, ঠিক আছে? ঠিক আছে। রবিবারের মধ্যে গেম থিওরি যেন এই 3টে এক্সারসাইজ 19-এর A, 19-এর B, 19-এর C কমপ্লিট করে আমার কাছে খাতা দিতে হবে প্রত্যেকের, ঠিক আছে? লেখার প্যাটার্ন আমি একটা দিয়ে দিয়েছি আজকে, আমি গ্রাফিক্যালের লেখার প্যাটার্ন একটা পাঠিয়ে দিচ্ছি রাত্রে, এটুকু করে ফেলতে হবে, ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি এই জায়গায় রাখছি আপাতত।